বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। সংস্কার আর নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্কে দেশের রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রেই বিপরীতমুখী অবস্থানে। পরস্পর বিরোধী বক্তব্যের ফলে ঘোষিত সময় ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়েও সংশয় জনমনে। মোহাম্মদ ইউনূস দেশে যখন এই অবস্থা, বাইরে তখন ভিন্ন চিত্র। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ব্যাপারে আবারও নিজের অবস্থান স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। সরকার প্রধানের এই বক্তব্যে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন ডক্টর ইউনূসের সফর সঙ্গী বিএনপি, জামাত, এনসিপি নেতারা। আমাদের কোনো রকমের সংশয় নেই, উই আর কনভিন্সড যে আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য প্রস্তুতি নিচ্ছি উইথ আওয়ার হাম্বল এফার্টস। আমাদের যেটা আছে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। নিউ ইয়র্কে দলগুলোর প্রায় অভিন্ন এই অবস্থান কি ধরনের প্রভাব ফেলবে সামনের দিনগুলোতে, এমন প্রশ্নে বিশ্লেষকরা মনে করেন এর প্রতিফলন ঘটতে পারে দেশের সামগ্রিক রাজনীতিতে। তারা রাজনীতি করেন, তাদের ওই ম্যাচুরিটি তো নিশ্চয়ই আছে যে আমরা চাইলেই সবকিছু আমাদের মতো করে হবে, এটাও তো ঠিক না। মনে হয় যে সবার মধ্যে একটা চেঞ্জ হয়তো আসছে বিদেশে গিয়ে, বা সেখানে হয়তো ইউনূস সাহেব উনি হয়তো ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলে একটা জায়গায় হয়তো তিনি তার দিকে নিয়ে আসতে পেরেছেন। সেটা যদি হয় তাহলে সেটা আমাদের সামনের নির্বাচনী রাজনীতির জন্য এটা ভালোই হবে। সবাই নির্বাচনে লক্ষ্যে ঝাঁপায়া পড়বে, কোয়ালিশন করা, অ্যালায়েন্স করা, এটা হবে, আশা পরেই হবে। এদিকে প্রধান উপদেষ্টার বক্তব্যে উল্লেখযোগ্য অংশ জুড়েই ছিল রোহিঙ্গা ইস্যু। এর রাজনৈতিক সমাধানে মিয়ানমার সরকার ও রাখাইনের অন্যান্য অংশীজনদের ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস, যা রোহিঙ্গা সংকট সমাধানে সুদূর প্রসারী ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। রাজনৈতিক চাপ, স্যাংশন হতে পারে, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে এক ধরনের পলিসি হতে পারে, এবং অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোর্ট বা জাস্টিস সিস্টেমকে আরও অনেক বেশি অ্যাগ্রেসিভলি ব্যবহার করা। আমার মনে হয় তিনি এই চাপটাই বড় করে তুলে ধরেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের যে রেসপন্সিবিলিটি, এটা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, এবং সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের না শুধু রিজিয়নাল যারা আছে, চীন, ভারত বা অন্যান্য দেশগুলি আছে, তাদের যে একটা বড় ভূমিকা আছে সেটাকেও নিয়ে এসছেন। আমি মনে করি এটা থেকে একটা ডিভিডেন্ড আমরা হয়তো ভবিষ্যতে পেতে পারি। রোহিঙ্গা ইস্যুতে নিউ ইয়র্কে হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের একটি সম্মেলন, যেখানে অগ্রাধিকার পাবে তহবিল সংগ্রহ। সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিকভাবে একটি রোডম্যাপও গৃহীত হওয়ার কথা রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।